কেশবপুরে সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন। হানি ট্রাম্পার রেশমার গ্রেফতারের দাবি। ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি। যশোরের কেশবপুরে কথিত হানি ট্রাম্পার ও প্রতারক চক্রের মূল হোতা রেশমা কর্তৃক সংবাদকর্মী রাজীব চৌধুরীকে গালিগালাজ এবং মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রেশমা দীর্ঘদিন ধরে এলাকায় হানি ট্রাম্প ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। একজন পেশাদার সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখানো গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তারা। বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত এই কথিত প্রতারককে গ্রেফতার করে আইনের আওতায় না আনে, তাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাব কেশবপুরের সভাপতি মোহাম্মদ ওয়াজেদ খান ডবলু, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক হারুনা রশিদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মদক, সেলিম রেজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি কেশবপুর উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ শামীম আক্তার মুকুল, সহসভাপতি মঞ্জুরুল ইসলাম ডাবলু এবং এনটিভির মনিরামপুর ও কেশবপুর প্রতিনিধি মোহাম্মদ এনামুল হাসান প্রমুখ। এ সময় উপস্থিত অন্যান্য গণমাধ্যম কর্মীরাও রেশমার বিরুদ্ধে নানা প্রতারণা, ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলে ধরে তার পেছনের গডফাদারদের খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের দপ্তর সম্পাদক আবু সালে মাসুদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, সদস্য সাদিক হোসেন সহ কেশবপুর ও আশেপাশের বিভিন্ন এলাকার জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন গণমাধ্যম, সাংবাদিক ও স্থানীয় সচেতন নাগরিকরা। ভাবছিলাম যে আমরা একত্রিত হতে পারবো, এক জায়গায় দাঁড়াতে পারবো। নির্যাতন ম্যাক্সিমাম পক্ষে কিছু এতে একমত না হতে পারলে গণমাধ্যম কর্মী যখন নির্যাতিত হবে তখন সকল গণমাধ্যম কর্মী একত্রিত হবে। কিন্তু লজ্জার বিষয়, দুঃখের সঙ্গে বলতে হয়, কেন ভাই এই বৈষম্য করবেন আপনারা? আরে ভাই, আমরা তো মানুষ, আমরা এই সমাজের দুর্নীতি ধর্ষণ করছে তাদেরকে মুকুল উন্মোচন করছে আমরা। এটা যদি আমাদের অন্যায় হয় আর এটা যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে সেটাও বলে দেন। কেশবপুরে যদি আপনারা এরকম ভাবে মানুষের, আমাদের যারা আমরা গণমাধ্যম কর্মী আছে তাদেরকে যদি আপনারা নিতান্ত পক্ষে মূল্যায়ন না দিতে জানেন, তাহলে ভালো গণমাধ্যম কর্মী এখান থেকে তৈরি হবে না ভাই। এইখানে যারা এই কাজগুলো করছেন, আমি মনে করি কেশবপুর উপজেলায় তাদের গণমাধ্যম কর্মী হিসাবে যারা পরিচয় দেয় এবং যাদের পুনর্বাসন করার চেষ্টা করা হয়, এই গণমাধ্যম কর্মীদের আমরা কেশবপুর থেকে আমরা প্রতিহত করতে চাই। আপনি যদি এই সাংবাদিকতার পেশায় থাকতে চান তাহলে চাটুকারিতা ছেড়ে দেন। কোন ব্যক্তি হয়ে আপনি সাংবাদিকতার পেশায় থেকে সাংবাদিকের পেশাটাকে কুলসিত করবেন না। আমি একটা কথা পরিশেষে বলবো, আজকে সাংবাদিক নির্যাতন হচ্ছে, আজকে তাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হচ্ছে। এই রেশমার ইতিপূর্বে যে কতগুলো ঘটনা আছে, আজকে তার দ্বারা পুরুষ শাসনে এসে শোষিত হয়েছে এবং অসংখ্য মানুষকে সে নির্যাতন করেছে এবং আর্থিকভাবে সে লাভবান হয়েছে। তো আজকে যারা এইসব মহিলাদের, এইসব দুর্নীতিবাদ, এইসব যারা খারাপ প্রকৃতির লোক, তাদেরকে কেন আজকে তারা শেল্টার দিচ্ছে? এই শেল্টার যারা দিচ্ছে তারা ভুল করছেন। আমাদের সকলকে মনে রাখতে হবে, আমরা যে প্রতিষ্ঠানে হই না কেন, আমরা সকলের সাংবাদিক, আমাদের সবার দেখা যাচ্ছে কম বেশি পত্রিকা আছে, কারো ছোট পত্রিকা হয়তো লেখেন, কেউ আঞ্চলিক পত্রিকায় লেখেন, কেউ সাপ্তাহিক পত্রিকায় লেখেন, কেউ দেখা যাচ্ছে বড় বড় পত্রিকায় লেখেন। তার মানে এই